জানেন কি ১৯৭৪ সালের ১ টাকা বর্তমান সময়ের কত টাকার সমান? একটা কথা সবাই আমরা সব সময় শুনেছি, শায়েস্তা খানের আমলে বাংলায় ১ টাকার ৮ মণ চাউল পাওয়া যেত। জি, আমি জমিদারদের সময়ের কথা বলছি। আগে আমাদের এই দেশে জমিদারদের বিপুল প্রতাপ প্রতিপত্তি ছিল। জমিদারের মুখের কথাই ছিল শেষ কথা বা আইন। জমিদারের বাড়ির আশপাশ দিয়ে জুতো পায়ে হাঁটার সাধ্য ছিল না কারো। প্রখর রোদে কিংবা অঝোর ধারার বৃষ্টির মধ্যে জমিদার বাড়ির পাশ দিয়ে যাওয়া যেত না ছাতা মাথায় দিয়ে। কিন্তু সেকালের কোনো জমিদার জীবনে যে পরিমাণ পয়সা দেখেছেন, একালের দুঃখী ভিখারির ঝুলিতেও থাকে তার চেয়ে বেশি। সে আমলে কয়েকটা থানা বা মহকুমা এলাকা ঘুরেও একজন কোটিপতির দেখা পাওয়া কঠিন। এখন পাড়া মহল্লায় কোটিপতির ছড়াছড়ি, তবুও যেন অনেকটাই নিঃস্ব তারা। সেকালের পয়সার সঙ্গে একালের টাকার বড়ই অঙ্কের নোটগুলোর ক্রয় ক্ষমতার ব্যবধানই এখনকার কোটিপতিদের সঙ্গে সেকালের পয়সাওয়ালাদের সাথে দূরত্ব কেমন তা বুঝিয়ে দেয়। দেশ স্বাধীন হওয়ার পরও ২০ টাকার ১ মণ চাল পাওয়া যেত, ১ পয়সায় মিলত চকলেট। ১৯৭৪ সালে চালের দাম বেড়ে প্রতি মণ ৪০ টাকায় পৌঁছলে দেশ জুড়ে হাহাকার শুরু হয়েছিল। তখনকার মধ্যবিত্তরা ৫ পয়সা ১০ পয়সা দিত বাচ্চাদের টিফিনের জন্য। এখনকার প্রজন্ম এসব কথা রূপকথা ভেবেই উড়িয়ে দেয়, কেননা এখনকার ভিক্ষুকরাও ২ টাকার কম দিতে গড়িমসি করে। বাসগুলোর গায়েও মোটা হরফে লেখা থাকে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা, কিন্তু প্রতি কিলোমিটারে অন্তত ২ বার যাত্রী ওঠানামা করে এই বাসগুলোর। আর দূরত্ব আধা কিলোমিটার হলেও ১০ টাকার নিচে ভাড়া কাটার অভ্যাসই নেই সিটিং বাসগুলোর হেল্পারদের। বাংলাদেশের টাকার মান নিয়ে হিসাব নিকাশ করে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে অর্থ বিভাগ। ১৯৭৪ থেকে ১৯৭৫ অর্থবছর থেকে বাংলাদেশি মুদ্রার মান কতটা কমেছে তা জিডিপি ডিফেক্টর ভিত্তি হিসাব করে অর্থ বিভাগের তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে ১৯৭৪ থেকে ১৯৭৫ অর্থবছরের ১ টাকার ক্রয় ক্ষমতা ২০১৪ সালের ১২ টাকা ৪৫ পয়সার ক্রয় ক্ষমতার সমান। অখ্যাত এখন যে পণ্যটি ১ টাকায় পাওয়া যায়, ১৯৭৪ থেকে ৭৫ সালে তা কিনতে লাগত ৮ পয়সা। অন্যভাবে বলা যায় ২০১৪ সালের ১ টাকার ক্রয় ক্ষমতা ১৯৭৪ থেকে ৭৫ সালের ৮ পয়সার ক্রয় ক্ষমতার সমান। অর্থাৎ ১৯৭৪ থেকে ৭৫ সালে ১ টাকা দিয়ে যা কেনা যেত, এখন সেই পণ্যটি কিনতে খরচ করতে হবে ১২ টাকা ৪৫ পয়সা। অথবা এখন যে পণ্যটি ১ টাকায় পাওয়া যায়, ১৯৭৪ থেকে ৭৫ সালে তা কিনতে লাগত ৮ পয়সা। অর্থ বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে ১৯৭৪ থেকে ৭৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বার্ষিক গড়ে ৭ থেকে ৩% হারে মূল্যস্ফীতি হয়েছে। এতে সহজেই অনুমান করা যায় সময় প্রবাহের সঙ্গে সঙ্গে সরকারি নোট ও কয়েনগুলোর ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঐতিহ্যের স্মারক সরকার কর্তৃক প্রবর্তিত মুদ্রাগুলো বাজার থেকে ক্রমেই বিলুপ্ত হয়ে যাবে। রিপোর্ট নিউজ প্রোটোকল।